الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র দিন জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের দিনের মধ্যে সরদার জুমার দিনে বরকতময় দিনে দোয়া কবুলের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সেই মহান প্রভু দরবারে হৃদয়ের গভীর থেকে উঁচু কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সেরে গোসল করে দ্রুত মসজিদে চলে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে, অহেতুক কোনো কথাবার্তা কাজ করবে না, তাহলে ওই বান্দার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতটা কায়িক যতটা কদম পড়েছে প্রত্যেকটা প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর অর্থাৎ 365 দিন লাগাতার নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। 2 নাম্বার 1 বছর লাগাতার নফল নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। ফজিলত বুঝতে পারেন না, এজন্য আপনার সুবহানাল্লাহ বুঝে মানে বলতেও মনটা চায় না।
আপনি এটা মনে হয় সাধারণ মনে করতেছেন। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে কতটা কায়িক পড়ে হিসাব করে দেখেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছরের নফল নামাজ। তাহলে আপনি হিসাব করে দেখেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত কতটা কায়িক, কতটা কদম পড়েছে হিসাব করে দেখেন। একদম সহিহ হাদিস। নফল আমলের মধ্যে সবচেয়ে বড় ফজিলতের এটা, এই আমলটা। কিন্তু দেখেন কতজন মানুষ এসেছে, হাতে গোনা কয়েকজন মানুষ এসেছে। অথচ সাহাবে কেরাম যখন এই হাদিস শুনলেন, তারা ওই খুতবার অপেক্ষায় থাকতেন না, তারা সকাল সকাল চলে আসতেন। 8টা 9টা 10টাতে মসজিদ পুরো ভরপুর হয়ে যেত, মাত্র এই ফজিলতরা কামানোর জন্য। বোঝা যায় আমাদের আমল দ্বারা বোঝা যায় আমরা অনেক পরিমাণ নেকি করে ফেলছি, আমাদের কোনো আর আমল কিনা দরকার, ঠিক না ভাই? ঠিক, তা তো বোঝা যায়। এত পরিমাণ, এত ফজিলত বলা হইল, কতবার বলছি। আমাদের কাজকর্ম দ্বারা এটাই বোঝা যায় আমাদের নেকির দরকার নাই। আমরা পাহাড় পরিমাণ নেকি অর্জন করে কি ফেলছি, আর আমাদের কি না দরকার, ঠিক না বেটি? এ চিন্তা না? তাহলে মানুষ আসে না কেন? কাজটা কি? জুমার দিন। জুমার দিন তো মুসলমানদের ফ্রি, যারা চাকরি বাকরি এছাড়া বাকি তো সবাই ফ্রি। কিন্তু না, বুঝে নাই, দিনের কদর বুঝে নাই, শুক্রবারের দিনের কদর বুঝে নাই, বিদে আসতে কি পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নিজে আসবো, সাথে সাথে নিজেদের যে ছেলেদেরকে নিয়ে আসবো, বাচ্চাদেরকে নিয়ে আসবো, তাহলে দিনের কিছু কথাও তো শোনা হইল। আল্লাহ তাআলা এর দ্বারা তো আমাদের মধ্যে পরিবর্তন আনতে পারেন না? পারেন। এজন্য আগে আগে চলে আসবো, মা বোনদেরকে বাড়িতে কাজকর্ম থেকে ফারেক করে তাদেরকে আমরা নামাজে বসিয়ে দিব, যে তোমরাও নামাজে বসে যাও, তোমরাও আমল করো। আমরা মসজিদে চলে যাই, তোমরা কি করো? আমল করো। দেখা যায় পুরুষগণ মসজিদে চলে আসে, আর মা বোনেরা কাজ করতেই থাকে, তার কাজ কোনো শেষ হয় না। দেখা যায় জুমার নামাজ পড়ে গিয়ে 3টার দিকে, জুমার নামাজ পড়ে একদম শেষ টাইমে। এটা তো হইল না। এজন্য প্রত্যেকটা পুরুষের দায়িত্ব মহিলাদেরকেও আমলের জন্য কি করে দেওয়া, সুযোগ করে দেওয়া। আর নাহলে আপনি গুনাহগার হইবেন, আপনি গুনাহগার হবেন। আপনার কারণে আপনার স্ত্রী যদি নামাজে না আসে, আপনার পুত্রবধূ যদি নামাজ না পড়ে সময় মতো, সেটা জিম্মাদার আপনি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে দিন নিয়ে আমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব আসেনি? দিন নিয়ে আজকে মুসলমানদের মারামারি আসেনি? আমি বাহিরে কথা বলবো না, একদম তাজা খবর। বাংলাদেশের মধ্যে দাওয়াতি তাবলীগ নিয়ে কি চলতেছে দেশটার মধ্যে? 2 পক্ষ ভাগ হয়ে গেছে না? যারা বছর কি বছর, যুগ কি যুগ একসাথে এক প্লেটে খানা খেত, সবাই এক আল্লাহর দাওয়াত দিত, এক কোরআনের দাওয়াত দিত, এক রাসূলের দিকে আহ্বান করত। আজকে সে একটা দলের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। গত মঙ্গলবার রাত্রে টঙ্গী ময়দানে সে তাবলীগী ভাইয়েরা, যারা ওলামায়ে কেরাম পক্ষে, এদেরকে 4 জনকে শাহাদাত করে ফেলেছে। রান্দাও দিয়া কুবাইয়া, ভোর রাতে রান্দাও সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তাকবীর দিতে ময়দানে ঢুকেছে। এরা মনে করে আমাদেরকে মারতে পারলে এরা কি ভালো একটা কাজ করেছে। সাথীরা ঘুমিয়ে আছে রাতের বেলা, এই রান্দাও দিয়ে এদের কুবাইস 4 জন সাথে সাথে মারা গেছে। আরও অনেক আহত অবস্থা, আরও মারা খবর আসতে পারে। তো এরাও বলে আমরা এক আল্লাহর দাওয়াত দিই, আমরাও বলি এক আল্লাহর দাওয়াত দিই। এরাও বলে আমরা এক রাসূলের দাওয়াত দিই, এক রাসূলের দিকে আমরা আহ্বান করছি। আমরাও বলি কি এক রাসূলের দিকে আহ্বান করছি। কিন্তু দ্বন্দ্বটা কোন জায়গায়? এগুলা নিয়ে ইনশাআল্লাহ আমি টুকটাকি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব মানুষের মধ্যে যে দ্বন্দ্ব করে, এটা করলে 4টা ক্ষতি। আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনব। এরপর আলোচনা করব ঐক্যর সমাধান কি কি। প্রথম, মুসলমান দ্বন্দ্ব করলে 1 নম্বর যে ক্ষতিটা, সেটা হচ্ছে আল ফাসলু ওয়া দিহাবুর রিহ। দুর্বল হয়ে যায় মানুষ, কাপুরুষ হয়ে যায়, আর ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। 1 নম্বর কি বললাম? যখন মুসলমান দ্বন্দ্ব করে, তখন মানুষ কাপুরুষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এবং মানুষের ক্ষমতা কি হয়ে যায়? হাতছাড়া হয়ে যায়। দলিল কি? দলিল শুনুন, সূরা আনফাল আয়াত নম্বর 46, 10 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু
ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করো, ওয়া রাসূলা, এবং 2 নাম্বার রাসূলের পদ্ধতি তোমরা চলো। ওয়ালা তানাজাউ, সাবধান, পরস্পর দ্বন্দ্ব করিও না, ঝগড়া করিও না। যদি তোমরা ঝগড়া করো, দ্বন্দ্ব করো পরস্পরের মধ্যে, ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের ক্ষমতা হাত ছাড়া হয়ে যাবে, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমাদের হাত ছাড়া হয়ে যাবে, তখন শয়তান তোমাদের উপর আধিপত্য চালাবে। আজকে দেখুন তো দেখি বাংলাদেশের মধ্যে কি পরিমাণ দ্বন্দ্ব আসেনি। তাবলিগ কয় ভাগ হয়েছে? 2 ভাগ হয়েছে না? তাবলিগ ছিল 1 ভাগ, কয় ভাগ হয়েছে? 2 ভাগ হয়ে গেছে। এরপরে আলেমদের মধ্যে কত দল আসেনি? আছে। সুন্নি, খারিজি, ওয়াহাবি, চুরমুনাই, হেফাজত, কত দল, জামাত ইসলাম, আবার বিএনপি, আমলিক, এরা মুসলমান না? এরা তো মুসলমান। দ্বন্দ্ব আসেনি। এই যে বাংলাদেশের মধ্যে এই যে অত্যাচার, নিপীড়ন, যোগকে যোগ ধরে, কি কারণে জানেন? একটাই কারণ, এই যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন দ্বন্দ্ব করবে তখন তোমাদের শক্তি হেরে যায়, শক্তি চলে যাবে, ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, তখন শয়তান তোমাদের উপর আধিপত্য চালাবে। ঠিক না বে ঠিক? আজকে আমাদের অধপতন এই কারণে। আলেমে কোনো মিলে না, আলেমদের কোনো ঐক্য নাই। মুসলমান ঐক্য না থাকার কারণে আজকে যেভাবে পারছে, যেভাবে ইচ্ছা আমাদের দেশটাকে সেভাবে কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা কি বলছেন? বান্দা, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর রাসূলের আনুগত্য করো। সাবধান, পরস্পর কি করো না, ঝগড়া করিও না। যখন ঝগড়া করবা, আল্লাহর আনুগত্য ছেড়ে দিবা, কোরআন ছেড়ে দিবা, রাসূলের সুন্নাহ ছেড়ে দিবা, দিন ছেড়ে দিবা, তখন তোমাদের মধ্যে পরস্পর ঝগড়া। আজকে যাই দেখেন, এই যে তাবলিগ 2টা ভাগ, এই যে 2টা ফাটল, দেখেন প্রকৃতপক্ষে কোরআন থেকে দূরে, রাসূল থেকে দূরে, হাদিস থেকে দূরে। যদি কোরআন মানতো, হাদিস মানতো, আল্লাহ তাআলা বলছেন যখনই কোনো সমস্যা সমাধান হয়, ফাতানাজাউ ফাতাফশালু, কোরআনের দিকে আসবা, সব কিছু সমাধান হয়ে যাবে। কিন্তু কেউ কোরআন মানে না। যারা ওই পন্থী, তারা মানে আমির সাত সাহেবকে। কাকে মানে? আমির যা কর তাই, কোরআনে থাকুক বা না থাকুক, আমির তো কইছে এটাই সত্য, এটাই ঠিক, আমার পীর এটা কইছে এটাই ঠিক, কোরআনে থাকুক বা না থাকুক, পীর যেটা কইছে এটাই সত্য। অথচ পীর তো মিথ্যাও বলতে পারে। ঠিক না বে ঠিক? বাংলাদেশে এমন পীর আছে না, নামাজ রোজা লাগবে না, কথা আসেনি? আমার কাছে মুরিদ হও, নামাজ রোজা কিচ্ছু লাগবে না, বাস পীর যেটা কইছে এটা মেনে নিয়েছে। অথচ আল্লাহ বলছে কোরআনে আছে, নামাজ পড়ো, কি রাখো, রোজা রাখো। তাহলে কি সমস্যা আছে না এখানে? সে যদি সরাসরি কোরআন মানতো তাহলে এই দ্বন্দ্ব কি হইতো না। এই যে ওই পক্ষে লোকেরা, তারা তাদের আমিরকে মানে, আমি যেটা কই হেডাই। এদের যে লিডার মাওলানা ওয়াসিফ, না মাওলানা বলা যাবে না, ইনি একজন জেনারেল শিক্ষিত, না আলেম না, উনি যেটা বলে তারা সেটাই মানে। তাদেরকে অর্ডার দিয়েছে, মারো, তোমরা জিহাদের সব পাইবে, এজন্য আমাদেরকে আক্রমণ করেছে। কিন্তু কোরআনে বলছে কি, মারামারি ঝগড়া করিও না, আমির কইছে, লেগে গিয়েছে। আজকে এই কারণে ফাটাফাটি। ঠিক তেমনিভাবে আমাদের আলেমদের মধ্যে সমস্যা। আমাদের যে মুরব্বী যে অর্ডারটা দিল, এটা কোরআন আছে কিনা? ঠিক না বেটি? মুরব্বী যে অর্ডারটা দিচ্ছে এই মুহূর্তে মাঠে যাওয়ার জন্য, যাওয়াটা কতটুকু সম্মতি, কতটুকু সঠিক? 2018 সালে আমি ময়দানে ছিলাম, আমিও মার খেয়েছি, আল্লাহ আমার হেফাজত করছেন। আমার অনেক সাথী ভাইদেরকে মেরে ফেলা হয়েছে, আহত করা হয়েছে। মাদারনগর জামিয়া আশরাফে অনেক ছাত্রদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে বিল্ডিং থেকে নিক্ষেপ করা হয়েছে। অথচ ছোটো ছোটো বাচ্চাদেরকে সেই দিন ময়দানে নেওয়া হয়েছে মাঠ পাহারা দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি, মাঠ পাহারা দেওয়ার ছোটো বাচ্চারা কি উপযোগী? কথা বলে না, উপযোগী? ছোটো বাচ্চাদের আপনার কী জন্য নিলেন? অনেক মাদ্রাসা মোতাবিমগণ হেফখানা নুরানি ছাত্রদেরকেও নিয়ে গেছে। অথচ নবী জিহাদের ময়দানে যুদ্ধ যাওয়ার জন্য দেখতেন কে কে যোগ্য, জানেন না ঘটনা? এক সাহাবী বলছে, তুমি বসো, তুমি ছোট। ইনি ওই বিদ্যাঙ্গুলোর উপরে কি সোজা করে দাঁড়িয়েছেন, হ্যাঁ আমি যাওয়ার যোগ্য। রাসূল দেখতেন সে বয়স্ক কিনা, সে পারবে কিনা। আজকে কি করে অর্ডার দেয়, চলো ময়দান কি করতে হবে, পাহারা দিতে হবে, এদের সাথে দ্বন্দ্ব করতে হবে। সে কি যোগ্য, তার কি শক্তি আছে কিনা, সে প্রতিহত করতে পারবে কিনা? নাই। মুরব্বী অর্ডার দিছে, বাস চলো এবার মারি খাও, এবার কি খাও, মারি খাও। তাহলে আমাদের আলেমদের মধ্যেও কি ভুল আছে না? নাই, আছে। ভুল সিদ্ধান্ত দিচ্ছে, যাও ময়দানে যাও, ঝাঁপিয়ে পড়ো,
মুসলমান মারামারি, কোরআন নাই, হাদিস নাই, সমাধান নাই। আসো দুই পক্ষ বসো, কি করা যায়? নাই, যদি এরা না মানে আপাতত অফ থাকুক, কিন্তু হাঙ্গামা করা যাবে? এই যে মারলো সে কি নিয়তে মারলো? সে কি নিয়তে সে আক্রমণটা করলো? সে তো মুসলমান ভাইকে সে আক্রমণ করলো, তাহলে সে কি শহীদের সওয়াব পাবে? তো ঠিকই তাকে বলা হয়েছে তুমি কি শহীদের সওয়াব পাইবা। এই যে ভুল, অথচ কোরআন এটা নাই। তো যে আমির যা তাই মুসলমান জাতি যখন কোরআন সুন্নাহ ছেড়ে দিবে, ওই নেতাদের আমিরদের কথা অনুযায়ী চলবে, তখনই মুসলমানদের মধ্যে অধঃপতন কি চলতেই থাকবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয় পূর্ব এশিয়ার মধ্যে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি কি মতভেদ, দ্বন্দ্ব, ঠিক না বেঠিক? যারা আমেরিকা, যারা আরব কান্ট্রিতে ছিলেন, আপনারা বলবেন বাংলাদেশের মধ্যে এত যে মারামারি, দ্বন্দ্ব, এই গ্রুপ কেউ দেখেছেন আপনারা? নাই। যারা আরবে ছিলেন এত দ্বন্দ্ব নাই, চলতেছে, এদের মধ্যে কোনো মারামারি নাই। আজকে দেখেন বাংলাদেশটার মধ্যে, ভারতে পাকিস্তানের মধ্যে সুন্নি, ওয়াহাবি, খারিজি, কত আইটেমের যে দল খালি আবির্ভাব হচ্ছে, আরও যে কত ঘটনা ঘটবে, কত দল বের হবে। ইবনে তাইমিয়া বলেছেন এগুলার একমাত্র কারণ হচ্ছে কোরআন সুন্নাহ থেকে কি দূরে চলে যাওয়ার কারণে। ওই যে কোরআন সুন্নাহ মানে না, পড়াশোনা করে না, গবেষণা করে না, পীর জিরা করছে এটাই কি সঠিক, নেতা জিরা করছে এটাই কি সঠিক। আল্লাহ তাআলা বলবেন কিরে আমি কি তো চোখ দেই নাই? ওয়ালাকাদ যারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, যে আমি জাহান্নাম তৈরি করেছি মানুষ এবং জিনদের জন্য। কাদের জন্য? লাহুম কুলুবুন, যাদের অন্তর ছিল, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা তারা বোঝে নাই। মুরব্বি জিরা করেছে এটাই। ওয়ালাহুম আয়ুনুন, তাদের দুটা চক্ষু দিয়েছিলাম, কি আল্লাহ আমাদের চোখ দেন নাই? ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তারা চোখ দ্বারা সঠিক পথ তারা দেখে নাই, গবেষণা করে নাই। ওয়ালাহুম আযানুন, দুইটা কান দিয়েছিলাম, লা ইসমাউনা বিহা, এগুলা দ্বারা কি শুনে নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা পশুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। পীর যেটা গেছে সেটা দৌড় দিলাম কেন? আল্লাহ তাআলা বলেন না ইকরা, আল্লাহ তাআলা বলেন না ইকরা শব্দের অর্থ কি? ইকরা শব্দের অর্থ কি? মুসলমান এটাও জানে না। কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেটা কি? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থ কি? পড়ো। কি বলছেন? পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা পড়তে বলছেন, আগে পড়ো, এরপরে কি আমল শিখো। কয়জন পড়াশোনা আছে? এই যে তাবলিগ যারা মারামারি করলো, যারা মারলো, কয়জনের পড়াশোনা আছে? সত্যি যদি কোরআন সুন্নাহ তারা পড়ে থাকতো, তারা পড়তো, তাহলে জীবনও তারা এই আমিরের লিডারের কথায় তারা মানতো না। এই জন্য খালি কইছে খালি দোষ দিল হবে না ভাইয়েরা আমার, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, এটা কি কোরআন আছে কি না। পিসাব যে ঘোষণাটা দিলেন, এটা কতটুকু আলেমরা এই ব্যাপারে কি বলতেছে, লিডার যে একটা ঘোষণা দিলেন, এখন এটা প্রতিহত করতে হবে, আক্রমণ করতে হবে, এটা কোরআন সুন্নাহ আছে কিনা একটু দেখি, রিসার্চ করে দেখি, গুগলে চার্জ দিয়ে দেখি কি বলে আলেমরা। একটু তো গবেষণা করলে তো ফলাফলটা বের হয়ে যেত না। নেতাকে জিরা বলে এটাই, কিয়ামতের নেতার কথা চলবে? নেতা আল্লাহ আমি এদেরকে গুমরা করি নাই, আমরা এদের গুমরা করি নাই, এরা আমাদের অনুসরণ করেছে, এরা আমাদের পিছনে চলেছে, আমার কোনো দোষ নাই। নেতার কোনো পরিচয় সেদিন চলবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, পরস্পর কি করে ঝগড়া তোমরা করিও না। 2 নম্বর দলিল সূরা মায়েদা আয়াত নম্বর 14, 6 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বি ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদেরকে নাসারা বলে, আমি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং মুহাম্মদ নবীর উপর তোমরা ঈমান আনবে। কিন্তু সেই নাসারাগণ আল্লাহর আনুগত্য কথা ভুলে গিয়েছে, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা ভুলে গিয়েছে, রাসূলের প্রতি বিশ্বাসের কথা তারা ভুলে গিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নাসারাদের মধ্যে 2টা বিপদ চালিয়ে দিয়েছেন। কয়টা বিপদ?
কয়টা বিপদ? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়া, আমি তাদের পরস্পরের মধ্যে আমি তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিয়েছি। ওয়াল বাগদ, আমি তাদের পরস্পর হিংসা আমি তৈরি করে দিয়েছি। এখন মিলাইয়া দেখুন তো দেখি আমাদের পরস্পরের মধ্যে হিংসা আছে না নাই? শত্রুতা আছে না নাই? যারা যোগ কি যোগ, বছর কি বছর এক প্লেটে তারা খানা খেত, বিশেষ করে যারা তাবলিগে বাইরা আছেন, আলামিন ভাই আছেন, ফারুক ভাই আছেন, যারা তাবলিগ করেন তারা বলতে পারবেন। এই যে দুইটা বাঘ হয়ে গেল, দুইটা বাঘ হওয়ার আগে একই প্লেটে খানা খেত, একসাথে ঘুমাইতো, একসাথে চলাফেরা করতো, একসাথে দাওয়াত দিত, একসাথে বিভিন্ন মার্কাজে যাইত। কিন্তু বর্তমানে দুই বাঘ আসেনি। সাতপন্থীরা ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখলে তাদের শরীরে আগুন জ্বলে ওঠে, হিংসা আগুন জ্বলে ওঠে। আসলে এরা কিচ্ছু নেই, ওলা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? একমাত্র কোরআন থেকে চলে যাওয়ার কারণে আল্লাহ বলছেন আমি তাদের মধ্যে হিংসা তৈরি করে দিয়েছি। এই যে পরস্পর হিংসা, হিংসা কেমন হিংসা? একটা আছে আমরা তো কাউকে হিংসা করি, স্বাভাবিক, এটা অন্তরের মধ্যে থাকে, ঠিক না? আর আজকে দুই দলের হিংসাটা কেমন পর্যায়ে দেখেছে? পুরো মারামারি জবের পর্যায়ে চলে গেছে। মানে হিংসা সর্বোচ্চ পর্যায়ে হিংসার মধ্যে চলে গিয়েছে। অথচ তারাই একই সাথে চলাফেরা করতো, একই ময়দানে থাকতো, মাটির উপরে একসাথে ঘুমাইতো, একই পাতলি থেকে তারা খানা খেত। সেখানে কি পরিমাণ ঝগড়া আজকে আমাদের তৈরি হয়ে গেছে। একটা কারণ, সমস্যা কি? কোরআন থেকে চলে যাওয়ার কারণে, রাসূলকে না মানার কারণে। আল্লাহ তাআলা বলেন ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদ, তাদের মধ্যে আমি দুইটা বিপদ আমি তাদের মধ্যে চালিয়ে দিয়েছি। এক নম্বর হচ্ছে আল বাগদ, হিংসা, আরেকটা হচ্ছে বালবা ওয়াল আদাওয়া, শত্রুতা। কিয়ামত পর্যন্ত আমি তাদের মধ্যে এটা তৈরি করে দিয়েছি। এখন দেখেন এই যে তাবলিগ দুইটা বাঘ হয়ে গেল। বিশেষ করে যারা সাতপন্থী আছে এরা এত উগ্র হচ্ছে, এরা সবচেয়ে শত্রু এদের কাছে আমরাই, আলেমরা, পাবলিক না। বিশেষ করে মহিলারা তো আছে যারা ভিতরে কাজ করে। আমার এক আত্মীয় শোনাইলো, কয়েক মহিলা মাস্তুরাত জামাত এই আলেম বিদ্বেষী শোনাইতেছে, আলেমদের কাছে যাইবা না, এরা সেই। আচ্ছা, উম্মতকে যদি আলেম দেখে সরানো হয়, উম্মত শিক্ষিত না মূর্খ হবে? আপনারা কয়জনে পড়াশোনা করতেছেন? আমরা শুক্রবার একটু আলোচনা করি বিদায় শুনতে পাচ্ছেন, অথবা ওয়াজ মাহফিল থেকে সারাদিন তো ব্যস্ত থাকেন, ইসলামী জিনিস শুনতে মন চায় না। এখন জাতিকে যদি, আওয়ামকে যদি আলেম থেকে দূরে সরানো যায়, তাহলে এই জাতি কি শিক্ষিত হবে না মূর্খ হবে? তাদের মিশনটা দেখেন, আসলে এই মিশন সেই মিশন না, এটা মূলত শয়তানি মিশন। তারা এত উগ্র হচ্ছে, আলেম দেখলে তারা মারামারি। এই যে 2018 সালে মাইটটা যে দিল, তাদের টার্গেট ছিল একমাত্র আলেম, জুব্বা পরা, পাঞ্জে পরা দেখলে হালি পিডানি। আমি না বেঁচে গিয়েছিলাম, কি করব যখন মারামারি শুরু হয়ে গিয়েছে। একবার বাথরুমে ঢুকি, আবার বের হই, আবার চিন্তা করি যদি বাথরুমে থাকি, যদি আবার বাথরুম আক্রমণ করে। 2-3 বার আইসিআর গেছে, এরপর চিন্তা না বের হয়ে যাই। দৌড় দিল, আমার গায়ে জুব্বা ছিল। আমি আস্তে আস্তে তাদের মধ্যে হেঁটে চলে আসছে, আল্লাহ পাক হেফাজত করছে। আশেপাশে দেখলাম পুরো পিটাইয়া সব শেষ। আলেমদার গায়ে হাত, কি পরিমাণ শত্রুতা তার মধ্যে থাকলে আলেমদেরকে তারা আক্রমণ করে। এটা আল্লাহ তাআলার কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলেমরা এই মার্কে এখনো দেয় নাই। আলেমরা মার দিছে? দেয় নাই কিন্তু, কারণ আলেম কোরআন হাদিস পড়ছে, বুঝে এই মুসলমান ভাইয়ের মধ্যে মারামারি করা কি যাবে না। আমি তো আমার ভাইকে মার, আমি কি শহীদ হব? কেউ মুসলমানকে মারলে কি শহীদ বলা যাবে? বলা যাবে না। তাহলে আলেমরা যায় না। যদি আলেমরা হাতে লাঠি নেয়, কুরবানি যে তরবারিগুলো আছে প্রত্যেকটা মাদ্রাসা, এগুলো যে নামে কেউ আটকে রাখতে পারবে? আমরা শৃঙ্খল। আমরা যদি উচ্ছৃঙ্খলা দেখায়, একটাও টিকে থাকতে পারবে না। কিন্তু আজকে আমাদেরকে তারা উগ্র করে যাচ্ছে। যা হোক, আমরা দোয়া করি আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করুক। আবার আগের মতো আমরা কাজ করতে চাই। এই শত্রুতা বিদ্বেষ আমরা কি চাই না। 2 নাম্বার, একটা আবার বলছিলাম, দ্বন্দ্ব করলে শক্তি চলে যায়, ক্ষমতা চলে যায়। 2 নাম্বার ক্ষতি হচ্ছে পরস্পরের মধ্যে একতেলাপ থাকে, মতভেদ থাকে। এগুলো একটা কি ক্ষতি। দলিল কি? সূরা বাকারা আয়াত নাম্বার 176, 2 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হাক্কি
ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। যারা সত্য সম্মিলিত কিতাব নাজিল করার পরেও তারা মতবিরোধ করে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই মতভেদ করার কারণে, দ্বন্দ্বের কারণে, পরস্পরের পন্থী দ্বন্দ্বের কারণে তারা হক থেকে অনেক দূরে চলে যায়। আছে দেখুন তো দেখি, এরা নিজেদেরকে হক মনে করে, আবার যারা সুন্নি এরা নিজেদেরকে হক মনে করে, আমরা নিজেদেরকে হক মনে করি, এদেরকে বাতিল মনে করি। সুন্নিরা নিজেদেরকে হক মনে করে, আমাদেরকে বাতিল মনে করে। সাতপন্থীরা আমরা বাতিল মনে করি, এরা আমাদেরকে বাতিল মনে করে। এই দ্বন্দ্ব আছে না নাই? এটা মূলত কি হক থেকে অনেক দূরে, হক থেকে কি অনেক দূরে। একটাই কারণ, কোরআন থেকে সরে যাওয়ার কারণে, রাসূল থেকে সরে যাওয়ার কারণে। দলিল কি দেখেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রশিকে ধরো। আল্লাহ তাআলার রশি কি? আল্লাহ তাআলার রশি হচ্ছে 3টা, হয়তো কোরআন অথবা সুন্নাহ অথবা দিন, হয়তো কোরআন সুন্নাহ অথবা কি দিন। আল্লাহ বল তোমরা সবাই মিলে কোরআনকে ধরো, সবাই মিলে রাসূলের সুন্নাহ ধরো, সবাই মিলে দিনকে আঁকড়ে ধরো, তাহলে কি হয় না, ফাটল তৈরি হবে না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছেদ হইও না। আজকে দেখেন কয়জন কোরআনের সাথে সম্পৃক্ত আছে, দেখেন এই যে 2 গ্রুপের মধ্যে কয়জন কোরআনের সাথে সম্পৃক্ত আছে দেখেন। তাদের মধ্যে অধিকাংশ কি জেনারেল, অধিকাংশ কি জেনারেল, পড়াশোনা নাই, কোরআন তাদের জ্ঞান নাই। এই জন্য তাদের নেতা আছে কি, কোরআন তাদের নলেজ না থাকান তাদের নেতা কাকে মানছে? ওয়াসিফ সাহেব। কাকে? উনি কি আলেম মানুষ? তাহলে উনাকে মানছে। যদি কোরআন হাদিস পড়তো, কিরে কোরআন আল্লাহ তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জেনে থাকো, যারা এলেম আছে, কোরআনে এলেম আছে, জ্ঞান আছে, এদের কি তোমরা কি করো, জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা এই কথা বলছেন। আমরা কাকে মানতেছি? একটু যদি কোরআন হাদিস পড়তো ফলাফল পেয়ে যেত, কিন্তু না, কি হচ্ছে, কোরআন বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া, দিন বাদ দিয়া মানছে কারে? নেতারে। মানছে কাকে? আমির রে। আমির যা কয় তাই, বা সঠিক হোক বা অথবা কি হোক, ব্যাটিক হোক। 3 নাম্বার হচ্ছে পরস্পরে যখন দলাদলি হয় তখন পরস্পরের মধ্যে বিভক্তি তৈরি হয়ে যায়, পরস্পর মধ্যে আরও ঝগড়াঝাটি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রুম আয়াত নম্বর 32, 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা এর আগে বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, বান্দা তোমরা মুশরিকদের মতো তোমরা হইও না। মুশরিক কারা? আল্লাহ তাআলা বলে মুশরিক হচ্ছে তারা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ তাআলা বলেন যারা নাকি তাদের নিজেদের মধ্যে মতভেদ করেছে, যারা নিজেদের মধ্যে মতভেদ করেছে, যারা নিজেদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকের দল নিয়ে সন্তুষ্ট। যারা সাতপন্থী তারা তাদের দল নিয়ে খুশি। আমরা যারা জুবাইরপন্থী আছেন জুবাইরপন্থী নিয়ে খুশি। যারা বিএনপি করে বিএনপি দলকে নিয়ে তারা সন্তুষ্ট, ঠিক না বেঠি? যারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ দল নিয়ে তারা সন্তুষ্ট। যারা জামাত ইসলাম করে তারা জামাত নিয়ে সন্তুষ্ট। যারা সুন্নি তারা সুন্নি দল নিয়েই সন্তুষ্ট। কে বলেছেন? কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, কোরআন ছেড়ে, হাদিস ছেড়ে, সুন্নাহ ছেড়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন, প্রত্যেকটা দল মনে করে বিমা লাদাইহিম ফারিহুন, আমরাই সঠিক পথে আসি, আমরাই হকের পথে আসি, বাকি সব কি গুমরাহ। এবার আমরা কি সঠিক পথে আসি? দেখুন তো দেখি, এইভাবে চলতেছে। কিন্তু প্রত্যেক দল নিয়ে খুশি, সন্তুষ্ট, আমরা হক, আমরাই হক, তারা সব বাতিল, তারা সব কি বাতিল। অথচ কোরআনের দিকে তাকালে বোঝা যায় কে হক কে কি বাতিল। ভাইরা আমার, 4 নম্বর পয়েন্ট, এই যে দ্বন্দ্ব, পরস্পর দ্বন্দ্ব করলে সবচেয়ে বড় ক্ষতি কি? সবচেয়ে বড় ক্ষতি হলো পরকালে রয়েছে অনেক বড় শাস্তি। বলে নাউজুবিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ছেড়ে, হাদিস ছেড়ে পরস্পর খালি দ্বন্দ্ব করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরকালে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ বলবেন আমি কি তোমাকে চোখ দেয় নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে জ্ঞান দেয় না, বিবেক দেয় না, বুদ্ধি দেই নাই? তুমি কেন অমুকের কথা অনুসরণ করলা? বান্ধব আল্লাহ আমি তো হের কথা মানছি। আল্লাহ কি তোমায় কোরআন দেই নাই? রাসূলকে পাঠাই নাই? রাসূলকে দেই নাই? তিনি কোরআন নিয়ে তোমাদের আলোচনা করেন নাই?
মোল্লার আগে তোমাদেরকে শোনায় না কোরআনের বাণী, হাদিসের বাণী, তাবলিগের বাইরে তোমাদেরকে কোরআনের বাণী শোনায় না, সঠিক পথ তোমাদের দেখায় নাই তারা, তুমি খালি নেতার কথা কেন মানলা? এবার খাও শাস্তি। এবার কি খাও? যুকু আযাবাল হারিক, এবার কঠিন শাস্তি তোমরা ভোগ করতে থাকো। অত বাইরে আমার নেতা নেত্রী কি কয় সেদিকে কান না দিয়ে কার কথা শুনবো? কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো, কোরআনের দিকে দাবিত হব। নেতা সঠিক আছে কিনা কোরআনের দিকে তাকাইবো, মিলাইবো। নেতার যে চলাফেরা, যে আখলাক, তার যে চরিত্র কোরআনের সাথে কোনো বিরোধী হয় কিনা। দেখলাম যে না, নেতার কাজকর্মে সব কোরআন বিরোধী, ওই নেতা আমরা লাথি মারলাম, ঠিক না বেটি? যে নেত্রী আমরা মানতেছি কোরআনের দিকে তাকাইবো, তার কাজকর্মগুলা, তার বিচারগুলা, তার মধ্যে ইনসাফ আছে কিনা, জুলুম অত্যাচার আছে কিনা। যদি কোরআনে বলে না হ্যাঁ সব জুলুম করে, হ্যাঁ কাজকর্ম কোরআনের সাথে কোনো মিল নাই, নবীর হাদিসের সাথে কোনো মিল নাই, তাহলে ওই নেত্রীকে আপনার লাথি মারি, ঠিক না বেটি? যে নেতা কোরআন বিরোধী কাজ করে ওই নেতার সাথে আমরা চলবো না। যে নেতা নেত্রীর কোরআন বিরোধী কথা বলে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, আমরা এই নেতা ধারে গেছে আমরা যাব পারবো তো ইনশাআল্লাহ? দেখবেন কোনো মারামারি হবে না, কোনো মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি কিছু হবে না, পুরা ঠান্ডা। পৃথিবীর একটা রাষ্ট্র আছে আফগানিস্তান, নাম শুনেছেন? হ্যাঁ, পুরাই ঠান্ডা, পুরা ঠান্ডা, চোর চুরি বেবিচারে জুলুম অত্যাচার কিছুই নাই। বলেছিলাম গত সপ্তাহ, আগে সপ্তাহে একজন আলেম আব্দুল কুদ্দুস ফারুক, উনি মুজাহিদ ছিলেন, তিনি একসময় আফগানিস্তানে যুদ্ধ করেছেন। তিনি চিন্তা করলেন কতদিন হচ্ছে যাচ্ছি না, যাই ঘুরান দিয়ে আস। তো ঘুরান দিলেন, দেখলেন যে নামাজের সময় হয়েছে, দোকান পড়া ওপেন খোলা, স্বর্ণ দোকান, দামি দামি সম্পদ পড়ে আছে, কেউ ধরছে না। জিজ্ঞেস করলেন কিরে এই যে মাল সামান এবার খুলে চলে গেলো, কোথায় গেছে? বলে নামাজে গেছে। তাহলে চোর? চোরও নামাজে চলে গেছে। চুরি করবে না, কেমনে চুরি করবো? চুরি করলে তো হাত কি করে দিবে? কেটে দিবে। মহিলারা নিরাপত্তাভাবে চলতে, জুলুম না অত্যাচার কিছুই নেই, শান্তি আর শান্তি, শান্তি আর। কারণ যে আফগান মুজাহিদরা এটাকে নিজের মতবাদ কায়েম করছে না আল্লাহর আইন প্রতিষ্ঠা করছে? আল্লাহ বলছে চুরি করছে হাতরা কাটা দে, জিনা করছে নিজের স্ত্রী কেউ আরেক বাড়ির সাথে আকাম করছে, ওরে পাথর দিয়ে ওরা মেরে ফেল, শেষ। কয়েকটা মেরে ফেলছে, পুরা ঠান্ডা হয়ে গেছে। কয়েকজন চুরি করছে, হাত কেটে দিয়েছে, আর চুরি নাই। ডাকাতি করেছে, শাস্তি দিয়েছে, চুরি বন্ধ। জিনা করেছে, আরেক বেটির সাথে আকাম করেছে, বাস ওর মেরে ফেলছে, সোজা হয়ে গেছে। আমরা কি চাই না এই রাষ্ট্রে এগুলো কায়েম হোক? চাই না আমরা? যদি চাই তাহলে কোরআন সুন্নাহ মতে আমাকে চলতে হবে, আপনাকেও চলতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। খালি কইছে খালি দৌড় দিবেন না, ঠিক না বেটি? এত খালি পাগলামি হয়েন না, এত আবিকে হয়েন না। নেতা এই আমার নেতা, হে নেতা, বুঝেন নাই? এত পাগল হয়েন না, নিজেকে একটু চিন্তা করে আমি কার পিছনে আমি দৌড়াচ্ছি, কি চলতেছে দেশটার মধ্যে, খালি মারামারি, হানাহানি, কাটাকাটি কি চলতেছে। আল্লাহ তার হেফাজত করে বলেন আমিন। এবার আসুন একটা নবীজের একটা হাদিস শোনাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার দিন অথবা একদিন তিনি খুতবা দিলেন, দাঁড়াইলেন। তিনি সাহাবায়েদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবে কারাম, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। তোমাদের পূর্বপুরে যারা আহলে কিতাব ছিল তাদের পরস্পর ঝগড়াঝাটির কারণে তারা ৭২টা দলে বিভক্ত হয়েছে। কয়টা দলে? আহলে কিতাবরা তাদের পরস্পরের দ্বন্দ্বের কারণে তারা ৭২টা দলে বিভক্ত হয়েছে। ওয়াইন্না হাজিল মিল্লাতা সাতাফতারিকু আলা সালাসি ওয়া সাবঈনা। নবী বললেন আমার এই উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। এক ধাপ এগিয়ে না পিছিয়ে? এরা ছিল কয় ভাগ? ৭২। আমরা কত? নবীজি বলেছেন সিনতানি ওয়া সাবঈনা ফিন্নার। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। হিসাব করে দেখুন তো, আমার তো মনে হয় ৭৩টা, বাংলাদেশে মনে হয় ৭০টা হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আরে বাংলাদেশে ৭০টা মনে হয়ে যাবে। সেই পরিস্থিতি বাংলাদেশের অবস্থা চলতেছে, এত দলে বিভক্ত। আপনি হিসাব করে দেখেন কয়টা দল, দেখবেন আপনি অনেকগুলো পেয়ে যাবেন। নবী বলেছেন এই ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দল যাবে জান্নাতি, বাকি ৭২টা দল যাবে জাহান্নামী। নবীজি বলেছেন যেই দলটা জান্নাতি হবে সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যেই পথে ছিলাম, আমার সাহাবে কেরাম যেই পথে ছিল, এই পথে যারা চলবে তারা যাবে জান্নাতি, আর বাকি সবগুলা যাবে কোথায়? জাহান্নামী। নবীজি বলেছে ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন
তাজারবিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারুল কালবু লিসাহিবি। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় আবির্ভাব ঘটবে, সেই সম্প্রদায়ের মধ্যে বেদাত এমনভাবে তাদের মধ্যে ঢুকে যাবে, মাথা থেকে পাও পর্যন্ত তাদেরকে বেদাত এমনভাবে আচ্ছন্ন করবে, খায় সাথে নফস তাদের এমনভাবে আচ্ছন্ন করবে, পাগলা কুকুর মানুষকে যেমন কামড়াইলে তার মধ্যে জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়ে যায় পুরো শরীরের মধ্যে, ঠিক তেমনিভাবে বেদাত তাদেরকে আক্রমণ করে ফেলবে। দেখুন তো এবার কোরআন সুন্নাহকে বিক্রি করে কিভাবে মানুষ খাচ্ছে দেখছেননি? হ্যাঁ, নিজের জীবিকা উপার্জনের জন্য বিশেষ করে ওলামায়ে কেরাম কত ধান্দা করে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমি পাবলিকের কথা আমি কিছু কইতাম না, আমি আলেমদের কথা সবচেয়ে সমালোচনা আমি করি। জীবিকা উপার্জনের জন্য আলেমরা কত ধান্দা করে, কত সিস্টেম তৈরি করে, আল্লাহ হেফাজত করে সব বেদাত থেকে। কোরআনকে বিক্রি করে কিভাবে খাচ্ছে, ঠিক না বেটি? আল্লাহ 50-40-50 টাকা না দিলে বক্তা বয়ানই করবে না, আছে না? পুরো কোরআনটাকে পুরো একদম জীবিকা বানায় নিস। কি চলতেছে কোরআন হাদিসের মধ্যে? আর যে প্রোগ্রাম হয় এগুলা কি আলোচনা করে, খালি নাটক আর নাটক। যে বক্তা একটু নাচাইতে পারে বা হাসি রসিকতা করতে পারে ওইটারই খালি কি দেয়, দাওয়াত দেয়। অথচ লেখা থাকে কি তাফসিরুল কোরআন, ঠিক না বেটি? লেখা থাকে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরে কোনো আয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, খালি ঠাট্টা গজল গুজব কইয়া সে চলে যায়। এই কোরআন বিক্রি চলতেছে সবচেয়ে বেশি বেদাত আলেমদের মধ্যে। কাদের মধ্যে? কি পরিমাণ বেদাত আলেমরা চালু করছে। পূর্বে এগুলো চেয়ে কিছুটা কমতেছে, আগে তো মূর্খ ছিল বেশি, এই বিভিন্ন ধরনের খাইলে আইটেম তৈরি করতো। এই যে কোরআন খতম হে খতম হে খতম নাই, এগুলো নাই। এগুলা কোরআনকে আল্লাহ নাজির করছে হেদায়েতের জন্য, সঠিক পথে চলবে, কোরআন শুনো যে আমল করবে, সে কোরআনকে বানিয়ে নিয়েছে কি খতমে কোরআন। হ্যাঁ, যাও মানুষ মইরা গেলে যাও 4-5 জন বসো, কোরআন তেলাওয়াত করো, টাকা নিয়ে চলে আস। কত আইটেম, ওইদিকে আমি যাব না। প্রিয় ভাইরা আমার, এবার আসুন ঐক্য হওয়ার পদ্ধতি কি কি, কয়েকটা পয়েন্ট বলবো। ঐক্যর পদ্ধতি 1 নম্বর হচ্ছে আল ইতিসাম বিহাবলিল্লাহ জামিয়াত, আল্লাহ তাআলার রজ্জুকে সবাই ধরা। আল্লাহ তাআলার রজ্জু কি? কোরআন সুন্নাহ দিন, কোরআন সুন্নাহ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 105, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই মিলে ঝুলে আমার রশিকে তোমরা সবাই আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, সাবধান বিচ্ছিন্ন হইও না, পরস্পরে দ্বন্দ্ব যাইও না। আল্লাহ তাআলার রজ্জু হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা রশিটা আকাশ থেকে ছিঁড়েছেন জমিনের মধ্যে। এই রশিটার সাথে যে সম্পর্ক রাখবে সে কখনো সময় বিচ্ছিন্ন হবে না, পথভ্রষ্ট হবে না। আর যারাই নাকি এই রশি থেকে বিচ্ছিন্ন থাকবে, কোরআন থেকে দূরে থাকবে, তারাই বিচ্ছিন্ন হবে, তারাই গুমরাহ হবে, তারাই হয়ে পথভ্রষ্ট। 2 নম্বর পদ্ধতি আসসালাহু, পরস্পর মধ্যে মিলাইয়া দেওয়া। কি করে দেওয়া? এই যে আমাদের 2টা পক্ষ, তাবলিগ জামাত অথবা এই বিশেষ 2 জামাতের মধ্যে কোনো পক্ষ তো আসলো না মিলাই দিতে। কোনো পক্ষ যদি আসতো, আচ্ছা এই দলটা আগে ছিল একসাথে থাকতো, একটু মিলাই দেই, কো না দেখি নাই তো, খালি খুশি হয়। কি হয়? হ্যাঁ, আমাদের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গা, কত আইটেম, কি খুশি আনন্দ। ওই যে দেখছ তাবলিগ লাগছে মারামারি, কি কয় লাগছে মারে, লাগো কেবার খুশি হয়ে গেছিস। অথচ রাসূলের পদ্ধতি কি? মিলাই দাও। কি করে দাও? দেখুন আল্লাহ তাআলা কি বলেন, সূরা নিসা আয়াত নম্বর 114, 5 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, পৃথিবীর বুকে দুনিয়ার বুকে কোনো গোপন বৈঠক জায়েজ হবে না, তবে 3 কারণে জায়েজ আছে। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যদি কাউকে সদকা করার জন্য গোপন বৈঠক করে জায়েজ আছে, অথবা নবী বলে আও মারুফিন, পরস্পর মধ্যে ভালো কাজ করার জন্য যদি গোপন বৈঠক করে জায়েজ আছে, অথবা বলেছেন আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে যদি মিলাইয়া দেওয়ার জন্য কোনো গোপন বৈঠক করে তাহলে জায়েজ আছে। 3 কাজ ছাড়া কোনো গোপন বৈঠক জায়েজ নাই। আল্লাহ কে বলেছেন? আল্লাহ বলেছেন পরস্পরের মধ্যে যদি মিলাইয়া দেওয়ার জন্য তোমরা গোপন বৈঠক করো, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা নুতি আজরান আযীমা, আমি তাদেরকে দ্বিগুণ পরিমাণে প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ।